হ্যালো ভিউয়ার্স, তৃষ্ণাস রেসিপিতে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি একটা খুব সহজ রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ঝাল সুজি। সুজি অনেকেই খেতে পছন্দ করেন না। এইভাবে রেসিপিটা বানালে কিন্তু বাড়ির সকলেই খেতে খুবই পছন্দ করবে। রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপির জন্য এখানে আমি প্রথমে একটা প্যান গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, পরিমাণ মতো দিয়েছি। আপনারা তেলটা কম বেশি দিতেই পারেন। তারপরে দিয়ে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা আর আধা চামচ পরিমাণে গোটা সর্ষে। খুব ভালো করে কিন্তু ফোড়নটা দিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। এখন এটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এখানে দিয়ে দিয়েছি কুচনো আলু। আলুটাকে কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। আলু কিন্তু ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত আলু থেকে জলটা পুরোপুরি শুকিয়ে না যাচ্ছে। আলু ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখতে হবে। এখন কিন্তু আলু একটু ভালোভাবে ভাজা হয়ে এসছে। এখন এই সময় স্বাদ অনুযায়ী নুন দিয়ে গ্যাসের আঁচটাকে একেবারে কম করে রেখে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঢাকনা খুলে দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখতে হবে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এখানে কিন্তু আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 10 টাকার সুজির প্যাকেট নিয়েছি। জানি না এই প্যাকেটটা সব জায়গায় অ্যাভেলেবেল কিনা। আপনারা যে কোনো সুজি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে পুরো প্যাকেট সুজিটা দিয়ে দিলাম। দিয়ে এখন এই আলুর সাথেই খুব ভালো করে সুজিটাকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজতে হবে, 2 থেকে 3 মিনিট। যতক্ষণ পর্যন্ত সুজির কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই ভেজে নেব। এই সময় আবারও দিয়ে দেব আধা চামচ পরিমাণে নুন আর পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো। আগে কিন্তু একবার নুন দেওয়া হয়েছিল, তো আপনারা স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে চিনি। এখন এগুলোকে একসাথে করে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে করে রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এখন কিন্তু সুজিটা পুরোপুরি ভাজা হয়ে এসেছে, একেবারেই লেগে যাচ্ছে না, অনেকটা পরিমাণে শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই সময় কিন্তু সুজিটাকে আর বেশি নাড়ার দরকার নেই। আর সুজিটা ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কম করে রাখবেন, যাতে করে সুজিটা পুড়ে না যায়। এখন কিন্তু সুজিতে জল দিতে হবে। মানে আমি এখানে 1 গ্লাস পরিমাণে জল নিয়েছি। আমার এই গ্লাসটা কিন্তু 250 গ্লাস। তো আমি এখানে এই 250 জল অল্প অল্প করে দেব আর বারে বারে এইভাবে করে নাড়াচাড়া করে নেব, যাতে করে সুজিটা একেবারে গলে না যায়, কারণ আলু আছে তো। অল্প অল্প জল দিতে হবে আর বারে বারে এরকম নাড়াচাড়া করতে হবে। গ্যাসের আঁচ কিন্তু এখানে একেবারে কম করে রাখতে হবে। জল দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলেই কিন্তু একেবারে ঝাল সুজি তৈরি। সকাল কিংবা বিকেলের জলখাবারে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। খুবই কম সময় ও সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই ঝাল সুজি রেসিপিটা তৈরি করা যায়। 3 থেকে 4 মিনিট ভালোভাবে সুজিটাকে নাড়ার পরে একেবারে এইভাবে ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। যতক্ষণ না ঝুড়ো ঝুড়ো হচ্ছে এইভাবে নাড়াচাড়া করতে হবে। এখানে কিন্তু একেবারে ঝাল সুজি তৈরি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।